আসসালামু আলাইকুম। বাসের ছাদে একদিন, যেখানে ভিআইপি স্লিপারের মতো মানুষ ঘুমায়, যেখানে মানুষের চিটিংরা ভাষার অস্বাভাবিক কথাবার্তা, যেখান থেকে এলাকার চারপাশের সৌন্দর্য উপভোগ করা যায় এবং রাস্তার অস্বাভাবিক পরিস্থিতি উপলব্ধি করা যায়। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ঈদ মানে বাস পাওয়া মুশকিল, না হয় সিট পাওয়া মুশকিল। এই গাড়ি বা সিট পাওয়া মুশকিলকে দূর করার জন্য উঠে পড়ি বাসের ছাদে। কোন স্থানে গেলে গাড়ি করে বসে যাই, বাট ঈদ উপলক্ষে যেহেতু বসার জায়গাটা পাচ্ছি না, তাই সিদ্ধান্ত নিলাম বাসের ছাদে করেই গন্তব্যে যাব। আমি বাসের ছাদে উঠে বাম সাইডের কোনায় বসে থাকি, যাতে ভিউটা ভালোভাবে দেখতে পারি। আমি বাসের ছাদে করে যাব অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই আমার বাসটি ছেড়ে দেয়। আর ঈদ হওয়াতে গরুর চামড়াটা মানুষ কালেকশন করতেছে, আর ছাদ থেকে এই গরুর চামড়ার সুগন্ধটা নাকে আসতেছে। ঈদ যাত্রা হওয়াতে গাড়ি সুন্দরভাবে চলতে শুরু করে। রাস্তায় কোনো জ্যাম দেখা যাচ্ছে না আপাতত। আকাশ যেহেতু মেঘলা ছিল, রোদ করা ছিল না, তার জন্য গরমটা অনুভব করতে পারছিলাম না। আর গাড়ি চললে তো প্রচুর বাতাস শরীরে এসে স্পর্শ করে। এই তো জ্যামের কথা বলতে বলতেই এখন জ্যাম শুরু হয়ে গেল। এরকম গাড়ি জ্যামে পড়লে, গাড়িতে বাসের সাথে যদি অনেক মানুষ হয়, তাদের পারিবারিক সুখ দুঃখ অনেক কথাই শোনা যায়। তাদের অনেকের সমস্যা বাসের উপর থেকেই শোনা যায়, কারণ বাসের মানুষগুলো খুব খোলা মানুষ, তারা খুব মনে স্বাধীনতা এবং তারা খুব হইচই করে কথাবার্তা বলে। আপনি যদি শোনেন, মন দিয়ে শুনলে ওদের পারিবারিক সুখ দুঃখ অনেক রকমের কথা শুনতে পাবেন। বাসের সাথে তো আর ভিআইপি মানুষ ওঠে না, সেই সাথে কারা বসে বা কারা উঠে সেটা ভালোই করেই জানেন। তো তাদের মাঝে মধ্যে এমন কিছু কথাবার্তা আমাদেরকে হাসায়, বা এমন কিছু কথাবার্তা আমাদেরকে এত আনন্দ দেয় যে মন দিয়ে আমরা অনেক সময় শুনি। অনেকেই বাসের ছাদে উঠলে হেডফোন টানে দিয়ে গান শুনে, বাট আমি বেশিরভাগ গান না শুনে তাদের বিভিন্ন ধরনের কথা শুনি, কারণ তাদের বিভিন্ন কথা শোনার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই। যাক, জ্যামটা হালকা হালকা ছুটছে। বাসের ছাদে চললে, জ্যাম না থাকলে, যখন গাড়ি স্পিডে চলে তখন প্রচুর বাতাস, আর বাতাসটা শরীরে সম্পূর্ণভাবে স্পর্শ হয়, তখন বোঝা যায় না আসলে গরম আছে কি নাই। আর এই বাতাসের কারণে চুল হয়ে যায় একদম শক্ত শক্ত আটার মতন। আর এই বাসের ছাদে চড়ে চারপাশের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। ড্রোনের চেয়েও অনেক ভালো ভিউ দেখা যায়। রাস্তার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এবং পাশাপাশি অনেক ভিউ সুন্দরভাবে দেখা যায়, যেটা বাসের ভিতরে বসলে দেখা যায় না, সেটা বাসের ছাদে থেকে অনেক সুন্দরভাবে ভালো ভিউ দেখা যায়। আমি এখন আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। আর এই রোড ধরে যাওয়া যায় সাজেক, খাগড়াছড়ি, বিবিরহাট, রাঙ্গামাটি, রানীরহাট, রাউজান। মাঝে মাঝে গাড়িকে ক্রস করে। এটা ছাদ থেকে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তবে এই রোডে তেমন একটা ক্রস হয় না, যেহেতু রাস্তাটা অনেক ছোট। তবে হাইওয়েতে এগুলো দেখা যায়, এইসব রোডে মাঝে মধ্যে দেখা যায়। আর মাঝে মধ্যে রিক্স হচ্ছে গাছের ঢালগুলো। অনেক সময় এগুলো ছাদে যারা বসে তাদেরকে অনেক সময় চোয়ার দেয়। তো এই চোয়ার খাওয়ার জন্য এইসব থেকে সতর্ক থাকতে হয়। ছাদে খুব সতর্কভাবে বসতে হয়। হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্র, যেটা বাসের নিচে বসলে দেখাই যায় না ভালো মতো, আর ছাদ থেকে দেখেন অনেক কিছুই দেখা যাচ্ছে। আর এক ভাই তো ভাই স্লিপার বাস আছে, একদম শুয়ে আছে, 50 টাকা ভাড়া দিয়ে একদম নিত্য টেনশনে আরামসে শুয়ে আছে বাসের ছাদে। তো যাই হোক, উনি মনে হয় ঘুম হয় নাই, উনি ছাদে বসে একদম ঘুমাচ্ছে। দেখেন, ভিআইপি 1000-1200 টাকা দিয়ে স্লিপারে না শুয়ে এইভাবে ছাদে 50 টাকা দিয়ে ঘুমিয়ে থাকতে পারবেন, কেউ কিছু বলবে না। ভাইটা দেখেন একদম 50 টাকা ভাড়া দিয়ে ছাদের উপর আরামসে নিত্য টেনশনে ঘুমাচ্ছে। এর থেকে বড় স্লিপার আর কি হইতে পারে। বাংলাদেশ ক্রিকেট খেলার আগে তাদের মুখের পাশে থাকে টাইগার ফেস, আর বাংলাদেশ খেলার শেষে তাদের ফেসের পাশে থাকে ক্যাট ফেস। আর একটা মজার কথা হচ্ছে, রাস্তায় কেন জ্যাম বাজে বা কেন জ্যাম হয় সেটা বাসের সাথে খুব সুন্দরভাবে বোঝা যায়। এই যে সামনে দেখুন হাটহাজারীতে কি কারণে বাসে জ্যাম আছে, পুরো রাস্তায় খালি, শুধু কেউ কাউকে সাথ দিতে রাজি নেই। এই বলে আমি আগে যাবো, ও বলে আমি আগে যাবো, আমি আগে যাবো করতে করতে যায় পুরো রাস্তাটা জ্যাম করে দিছে। দেখেন, আমার গাড়ি আটকেছে ওদের জ্যামের কারণে। আসলে আমরা বাঙালি কেউ কাউকে ছাড় দিতে রাজি নেই। ট্রাফিক পুলিশ থাকলেও ট্রাফিক পুলিশের আইন অনেকে মানতে নারাজ। আর ভাই কেউ আছে তো যেন বিমান চালাচ্ছে, রাস্তা খালি আছে মানে অপর সাইডে গাড়ি আসতেছে নাকি আসতেছে না সেটা দেখার দরকার নেই, রাস্তা খালি আছে ঢোকাই দিবেই। দেখতেই পারতেছেন সামনে যে দালানটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে হাটহাজারী বড় মাদ্রাসা। হাটহাজারীর পর যেহেতু অনেকটা গ্রাম, আর গ্রামের পর খুব সবুজ বিল এবং ধান চাষ এমন জমিগুলো, বা অনেকে খেলাধুলা করতেছে, এগুলো দেখতে বাসের ছাদ থেকে একটা আলাদা ফিল লাগে এবং আরেকটা অনুভব হয়, আলাদা মজা লাগে, আলাদা আপনাকে একটা আনন্দ দেয় বাসের ছাদ থেকে। আমি একদম বাসের সামনে মিডল বরাবর বসে আছি। পোস্টারটা একটু মজার বিষয়, পোস্টারটা দিয়ে লাল ফিতে দিয়ে আবার ক্রস দিয়ে দিছে, মানে মনে হচ্ছে ক্রস। অবশেষে আমি চলে আসলাম জংকার ব্রিজ, আর আমার গন্তব্যও চলে আসলাম সামনে নাজিরহাট। এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।